বছরের শেষ দিন উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, কেমন দেখছেন পর্যটকদের ভিড়, কি বলছেন তারা? ধন্যবাদ জয়ী আপনাকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা, এই কুয়াকাটায় কিন্তু প্রতি বছর যেভাবে এখানে পর্যটকদের আনাগোনা থাকে, এবার কিন্তু এটা তার ব্যতিক্রম। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই আসলে এমনটা ঘটছে বলে আমাকে জানিয়েছেন এখানে যারা ট্যুর অপারেটর থেকে অ্যাসোসিয়েশন এবং এখানে ব্যবসায়ী সমিতি সবাই। তারা বলতেছে আসলে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না বিধেই কিন্তু যেভাবে তারা আশা করতেছে যে পর্যটকদের একটা উপস্থিতি সেরকমের থাকবে, কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না। আমি যদি একটু ক্যামেরা পার্সনে দেখাই তাহলে দেখবেন যে পর্যটন সমুদ্র সৈকতের পারে কিন্তু পর্যটকদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই যে পর্যটকরা যারা আসতেছেন তারা সবাই পটুয়াখালী জেলা, কুয়াকাটা, কলাপাড়া এবং এর আশপাশ থেকে আসছেন। প্রতি বছর কিন্তু এই বছরকে বিদায় জানানোর জন্য বিদেশি পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে, এবার কিন্তু তা মোটেও দেখা যাচ্ছে না। এছাড়াও আমি কথা বলেছি এখানে যে টুরিস্ট পুলিশ, তাদের কাছে তারাও বলেছে যে আসলে এইভাবে তাদের কাছে আমি একটু শুনবো যে আসলে এই পর্যটকের ব্যাপারে আপনারা কি ধরনের নিরাপত্তা নিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের এই জায়গায় যারা টুরিস্টরা আসছেন তাদেরকে আমাদের যে পর্যটক এলাকায় আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নির্দেশক্রমে আমরা সার্বিক নিরাপত্তা দিয়ে আসছি। এবং এই যে আগামী আমাদের 24 সাল চলে যাচ্ছেন আজকে বিদায়, আগামী 25 সালের জন্য সবাইকে সকল পর্যটকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই জায়গায় যে পর্যটক আছে এবং আমাদের যে সকল এলাকায় পর্যটকরা আছেন সেই সকল এলাকায় আমরা বিভিন্ন সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছি। আচ্ছা, ধন্যবাদ। যে শুনলে যে তারাও কিন্তু আসলে পর্যটকদের নিরাপত্তা দিতে সবসময় প্রস্তুত রয়েছেন। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আমরা ফিরে যাবো স্টুডিওতে জুরির কাছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম।